এই ব্যক্তি হাদিস বানায়, এই ব্যক্তি মিথ্যা কথা বলে, সেখানে ইমাম বুখারী শুধুমাত্র বলে দিবেন ফিহে নাজার, এটার মধ্যে পুনর্দৃষ্টি দিতে হবে। কিংবা বলবেন ওয়াকাত তারাকুহ, এই ব্যক্তি মুহাদ্দিসগণ প্রত্যাখ্যান করেছেন। নিজের থেকে এত কঠিন শব্দ কখনো ব্যবহার করতেন না, যদিও এই বিষয়ে তিনিই সবার উপরে। কোন বর্ণনাকারীর কোন ত্রুটি, কোন দোষ, কোন সমস্যা, এগুলা তার চেয়ে বেশি আর কেউ জানতেন না। এটা ইমাম সবাই স্বীকার করেছেন। ইমাম তিরমিজি তো নাম ধরে বলেছেন তার কিতাবুল ইলালে যে ইরাকে হেজাজে সর্বত্র ইমাম বুখারীর চেয়ে কোন রাভির কোন সমস্যা আছে, কোন রাভির বর্ণনাকারীর পর্যায় কি, কার স্তর কি, এটা ইমাম বুখারীর চেয়ে বেশি কেউ জানে না। এটা ইমাম তিরমিজি সহ তার যুগের সকল আলেমারাই সার্টিফাই করেছেন। কিন্তু তার ভাষা ফিহে নজর, এখানে পুনর্দৃষ্টি দিতে হবে এর ব্যাপারে। এনাকে মুহাদ্দিসগণ প্রত্যাখ্যান করেছেন, এতেই ধরে নিতে হবে যখন ইমাম বুখারী পুনর্দৃষ্টির কথা বলেছেন তখন তাকে বাদই দিতে হবে, কেন তিনি শক্ত ভাষায় কথা বলতে জানেন না। জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন শক্ত ভাষা ব্যবহার করেন না যেখানে শক্ত করা উচিত? বলে কিয়ামতের মাঠে এতটুকুর জন্য যে আল্লাহ আবার আমাকে ধরে ফেলেন, কাজেই আমি সতর্কতা অবলম্বন করি আমার ব্যক্তির ক্ষেত্রে। ইমাম আহমদ বিন হাম্বল আবার এক ক্ষেত্রে ছিলেন খুবই শক্ত। তাকে এক বুজুর্গ এসে বলছে, আপনারা যে রাভির ব্যাপারে, বর্ণনাকারীর ব্যাপারে এত শক্ত শক্ত মন্তব্য করেন, এই রাবিকে প্রত্যাখ্যান করতে বলেন, ওই বর্ণনাকারী হাদিস গ্রহণ করা যাবে না, কিয়ামতের মাঠে সে যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে দাঁড়ায়। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আল্লাহর নবী যদি আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করেন, তুমি জানতে এই লোকটা মিথ্যা হাদিস বানায়, তুমি মানুষকে সতর্ক করলে না, আর এই কারণে সমাজে মিথ্যা হাদিস প্রচলিত হয়েছে, তাহলে আমি সামনে কি জবাব দেবো কিয়ামতের মাঠে? কাজে আমার বলে দিতে হয়, বিশেষ দৃষ্টিভঙ্গি আছে, কোন জায়গায় কোন কথা বলা যাবে। 106 শব্দ বলতে বলতে, বিবরণ দিতে দিতে, টুকটাক পার্থক্য করতে করতে, এক রাবির থেকে আরেক রাবির, এক বর্ণনাকারী থেকে আরেক বর্ণনাকারী সূক্ষ্মভাবে বিভাজন করতে করতে ভাষা হয়ে গেছে শব্দ 106টা পর্যন্ত আমি নিজে গুনেছি। কারো উপর যেন ইনজাস্টিস না হয়, এটা আদব। কোথায় আমি কোন ভাষা ব্যবহার করব, কোথায় আমি কোন শব্দ প্রয়োগ করব, কোথায় আমি কোন বাক্য প্রয়োগ করব, ইসলাম এটা আমাকে শিখিয়েছে ধীর স্থিরভাবে, বহু পড়াশোনা করে, বহু চিন্তা ভাবনা করে, এগুলা নিজেদের জীবনে আস্তে আস্তে আত্মস্থ করে নিতে হয়। মানুষ বলে অমুকের আদব ভালো গো, পুরোপুরি বিনয়ের নামও আদব না, যেখানে যেটা প্রযোজ্য সে করার নামে আদব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী প্রসঙ্গে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই তুমি খুবই উন্নত চরিত্রের অধিকারী, সর্বোচ্চ আদবের অধিকারী, মোরাল ক্যারেক্টার, গুড ক্যারেক্টার তোমার উপর দেওয়ার কারণেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর নবীর চরিত্র কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, তার গোটা চরিত্রটাই হলো কোরআনময়, কোরআনময় চরিত্র তার জীবনটাই। কাজে কোরআনময় চরিত্রটা কি? আর কোরআনময় যখন বলা হয় তখন হাদিসের বাইরে নয়, কেননা হাদিসের ব্যাখ্যা ছাড়া কোরআন বোঝার কোনো অবকাশ নেই। না হলে আমরা এই হাদিস নিয়ে কথাই বলতাম না, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হতো না, তার ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই ছিল না। সম্মানিত উপস্থিতি, আদব আখলাকের কতগুলো দিক আছে, ব্যক্তিগত দিক, পারিবারিক দিক, সামাজিক দিক, রাষ্ট্রীয় দিক, আন্তর্জাতিক দিক, জাতীয় পর্যায়ের দিক, যুদ্ধবন্দীদের সাথে দিক, সকল জায়গায় নিজ নিজ অবস্থানে আদব রয়েছে। এই যে আমরা মসজিদে বসেছি, এখানেও আদব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের কাতার পুরা করতে বলেছেন।
পিছনের দিক থেকে ডিঙ্গে এসে নিষেধ করেছেন, শুধুমাত্র উলুল আমর ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেব যখন ঢুকবেন, পরে ঢুকবেন, এটাই স্বাভাবিক। তাহলে ইনি ঢোকার সাথে সাথে ফেরেশতারা লেখা বন্ধ করে দিবেন, মুসল্লিরা বঞ্চিত হবেন। আজকাল যে বয়ান হয় না, বয়ানের কারণে বহু মুসল্লিরা সোয়াবের থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ ইমাম সাহেব আগেই মসজিদে ঢুকে পড়ছেন। যারা পরে আসছেন ইমাম সাহেবের পরে, তাদের নাম আর খাতায় লিপিবদ্ধ হচ্ছে না। অনেক মুসল্লিকে শুধুমাত্র বেদাত করছেন না, শুধুমাত্র হাদিস বিরোধী কাজ করছেন না, মুসল্লিদেরকে বঞ্চিত করছেন। সম্মানিত উপস্থিতি, কাজে এই বয়ানগুলো বন্ধ করেন। আল্লাহ নবীর যুগে ছিল না, সাহাবিগণের যুগে ছিল না, তাবিগণের জন্য ছিল না, চার ইমামের যুগে ছিল না, ইদানিং কয়েক বছর আগেও ছিল না। এই জঘন্যতম বেদাত মসজিদের মধ্যে কায়েম করেছেন, যেটা হানাফিদের দৃষ্টিতেও ফতোয়ায় যেটা মাকরু বলা হয়েছে, নিষিদ্ধ বলা হয়েছে। মসজিদের ওপেন প্লেসে কখনোই জুমার দিনে, জুমার আগে কোনো ধরনের বয়ান দিয়ে হোক আর যা দিয়ে হোক, আলোচনাগুলো আপনারা বন্ধ করে দিন। এই জঘন্যতম বেদাত আল্লাহ নবীর থেকে নিষিদ্ধ রয়েছে পরিষ্কার। এই বেদাত হতে পারে বলেই আল্লাহ নবী মন্তব্য আগেই করে গিয়েছেন, শকে শকে করে চলেছেন, কানেই তুলছেন না। আপনারা এই বয়ান বন্ধ করেন আগে। সম্মানিত উপস্থিতি, আদব, আল্লাহ নবী বলেছেন যে তোমাদের মধ্যে মসজিদের আদব, ডান পাতে ঢুকবেন, দোয়া করবেন, যে দোয়া পড়ে ঢুকতে হয়, আগের কাতারে বসবেন, সোজা হয়ে বসবেন। ইমাম সাহেব খতিব কি বলে সেটা আপনারা শুনবেন, নিজেরা নিজেদের কথোপকথন করবেন না। 2 রাকাত করে সালাত আদায় করতে থাকবেন, না হলে সূরা কাহাফ তেলাওয়াত করবেন, জিকির আজকার করতে থাকবেন। মসজিদের একটা আদব রয়েছে, একজন আরেকজনের সাথে বলবেন না যে এরকম করেন, এরকম করেন না, ইশারায় বলবেন। তারপরে যদি আপনি বলেন এই তুমি চুপ করো, এটাও বলাও নিষেধ আছে, ইশারায় ধীরে। কেননা আপনি মসজিদে ঢুকেছেন, আল্লাহর ঘরে ঢুকেছেন, সপ্তাহে একবার জুমার জামাতে ঢুকেছেন। সর্বোচ্চ আদব, সর্বোচ্চ আখলাক, সর্বোচ্চ বিনয়, সর্বোচ্চ নম্রতা, সর্বোচ্চ ভদ্রতা নিয়ে আপনার ঢুকতে হবে। কথা থাকে সেটা পরবর্তী সময়। সম্মানিত উপস্থিতি, খুলুক আখলাক এই মসজিদ কেন্দ্রিক যেগুলো আল্লাহ নবী বলেছেন, হাদিসটা আমি পরেই বলি। আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে আমল নামায় যে আমলটা ভারী হবে সেটা হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক। আমল নামায় অত্যন্ত ভারী হয়ে দেখা দেবে। আপনারা মনে করবেন না যে একটা মুরব্বীর সাথে একটু বেয়াদবি করে আসলাম, স্যারের সাথে একটা খারাপ আচরণ করে আসলাম, আরেকজনের সাথে একটা অকথ্য আচরণ করলাম, রিক্সাওয়ালাকে 2টা থাপ্পড় মেরে দিলাম, আর ওই অমুককে একটা অকথ্য গালি দিয়ে আসলাম, তারপরে যে খুব ভদ্র হয়ে নামাজ আদায় করলাম। আপনি মনে করলেন যে হয়ে গেল বোধ হয়। না, আপনার জীবনটা ইসলামময় করতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবন মিলতে গেলে আপনাকে এগুলো খেয়াল করে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিনে এটাও ভালো, আদবটা আপনার কিয়ামতের মাঠে আমল নামায় যোগ হবে, পাল্লাকে ভারী করে দেবে। আপনি পথে কি কি করেছেন, ঘরে কি কি করেছেন, বাবা মার সাথে অজস্র অশালীন ব্যবহার করে চলেছেন। ছোটরা তো বড় ভাইকে এখন আর মানেই না, তাই না? আদব আখলাকের বড়ই অভাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলেছেন যে শোনো, আমি তার জন্য কিয়ামতের দিন সর্বোচ্চ জান্নাতের স্থানের জন্য জামিন হয়ে যাব যার চরিত্র উত্তম। যার চরিত্র উত্তম তাকে উন্নত জান্নাতের উন্নত স্থান করার জন্য জামিন হব। অর্থাৎ আল্লাহকে আমি বলবো, তোমার সেই ব্যবস্থা হয়ে যাবে। সম্মানিত মুসলিয়ানগণ, আদব আখলাক খুলুক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি বলবো না, মা আকসারা মা আদখালান নাসান নার ওয়া মা আকসারা মা আদখালান নাসাল জান্নাহ। প্রশ্ন করলেন, হে আবু হুরায়রা, আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে ঢোকায়, কোন জিনিস বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়?
সবাই তো শুনতে চাবে, কেননা তখন তো আর মানুষ ওই নিয়ে ঘাটতো না, দুনিয়া নিয়ে তাদের চিন্তাই ছিল না। দুনিয়ায় তারা জিহাদ করেছেন, দুনিয়ায় তারা সংগ্রাম করেছেন, দুনিয়ায় তারা জীবন দিয়েছেন, দুনিয়ায় তারা উপহাস করেছেন, দিন প্রচার করেছেন, দিন প্রতিষ্ঠা করেছেন। পদ নিয়ে তো ভাবেন নাই, জান্নাত চাই। আর জান্নাত চাই বলেই আন্দোলন সাকসেসফুল। ইসলামী আন্দোলনের কথা বলেছি আমি, দুনিয়াবি কথা বলি নাই। সেদিন দেখলাম শিক্ষা উপদেষ্টা সাহেব বলছেন যে শুধুমাত্র ভাইস চ্যান্সেলর পদ পাওয়ার জন্য কয়েকশো অ্যাপ্লিকেশন পড়েছে, অত শিক্ষকরা ইউনিভার্সিটি কলেজে পড়াচ্ছে না। আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে পড়ানোর জন্য, অধিকাংশ শিক্ষক পড়ায় না, টালটু পাল্টু তাইরি নেড়ে করে করে ঘোরে। এটা একজন সাধারণ শিক্ষক হিসাবে আমাদের অবজারভেশন রয়েছে, এটা বাস্তবতা। পড়াইতে পারেও না, চিন্তাও করে না, আসে আর যায়। দায় এসারা বলে এটা পড়ে আইসো, এটা পড়ে আইসো, নাহলে বাসায় আইসো, নাহলে আমার এই বাকিটুকু বললাম না, কোচিং সেন্টার না জায়েজ না, নাহলে দুর্বল ছাত্ররা কোথায় শিখবে। আমি ওটাকে না জায়েজ বলি না, কিন্তু যথাযথ করবেন। আবার কোনো কোনো প্রতিষ্ঠানের স্টাইল অনেক বেশি, শিক্ষককে দাঁড় করায় রাখবে, বসার মধ্যে চেয়ার দিবে না। এটা আপনার বেয়াদবি, আঙ্গুল তুলে বলে দিলাম। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের মধ্যে শিক্ষককে বসার মতো চেয়ার দেন নাই, আপনারা বেয়াদব সৃষ্টি করছেন। আপনারা হয় আদব আখলাকে আসুন, নাহলে বেয়াদবি প্রতিষ্ঠান বন্ধ করে দিন। ছোটখাটো পড়াশোনার জন্য হাজার হাজার লাখ টাকা আপনারা তুলে নিচ্ছেন, আর কিছু স্টাইল বেলুন ফুটানি শিখেছেন, আর সেখানে চেয়ার দিবেন না। শিক্ষকের সাথে বেয়াদবি করবেন নিজেরা, শিক্ষকের সাথে ছাত্রদের বেয়াদবি করাবেন, আর ছাত্রদের গার্জেনদের ছাত্রদেরকে বেয়াদবি, শিক্ষকদেরকে অসৎ আচরণ করাবেন। 5 ঘন্টার কাজ 7 ঘন্টা করাবেন, নাহলে ঘাট ধাক্কাতে বের করে দেবেন। এগুলা কোন বেয়াদবি? এই সকল জঘন্যতম প্রতিষ্ঠান থেকে বেয়াদব ছাড়া কিছুই বের হবে না। আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের দরকার নেই। এই ফ্যাশন বন্ধ করুন। আপনারা বেয়াদব, শিক্ষা প্রতিষ্ঠানে বেয়াদবি শুরু করেছেন, শিক্ষকদের সাথে বেয়াদবি করে ছাত্রদেরকে বেয়াদবির শিক্ষা দিচ্ছেন। এটা কি কমার্শিয়াল? এই সকল এগুলো বন্ধ করে দেন, না হলে নিজের আদবে আসুন, আখলাকে আসুন, উন্নত চরিত্রে আসুন। শিক্ষককে তার ক্লাসে বসতে দিবেন না মানে? রিক্সাওয়ালার বসার জায়গা আছে তার সিটের মধ্যে, আর প্রতিষ্ঠানে শিক্ষকের বসার জায়গা নাই। শিখছেন কোথায় এগুলা? আবার সেগুলোর সাথে ইসলাম আছে। এই সকল প্রতিষ্ঠানে আগে পিছিয়ে আবার ইসলামও আছে। আঙ্গুল তুলে বলে দিলাম, এই সকল বেয়াদবির শিক্ষা দিবেন না। শিক্ষকদের সাথে এক বিন্দু বেয়াদবি করবেন না। কাজ করার কাজ করবে। অতিরিক্ত কাজ যদি 1 ঘন্টা করান, সেখানে আপনি ওভার টাইম দিবেন। হারাম খাবেন না, হারাম খাওয়ানোর শিক্ষা দিবেন না। সম্মানিত উপস্থিতি, এগুলা খুব ফ্যাশনগ্রস্ত হয়ে পড়েছে। আঙ্গলে ইসলাম নয়, ইসলামে আদব নয়, আখলাক নয়, ইসলামী উন্নত চরিত্র নয়। কেউ কিছু মনে করবেন না, শেখার চেষ্টা করুন। কিছু বললে শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করেন, কিছু বললে এখানে ট্রল করেন, কিছু বললে যাতা বলা শুরু করেন, তো শিখবেন কখন? শিখতে সমস্যাটা কি? পরিবর্তন হতে সমস্যাটা কি? আপনি চেঞ্জ হতে সমস্যাটা কি? আপনি উল্টা 3টা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দেন। সম্মানিত উপস্থিতি, ছেলেরা এই সাবজেক্টটা আরো পারঙ্গম। এই জন্য এই সাবজেক্টটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। খালি সমালোচনা করেন না, বোঝার চেষ্টা করেন, শিখার চেষ্টা করেন। আমরা আমাদের উস্তাদদের কাছে শিখি, এখনও শিখি। যারা যারা মুরব্বী আছে, তারপর ত্রুটি বিচ্যুত প্রচুর হয়ে যায়। মানুষ তো মানুষই, তার ত্রুটি হবে। পরে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি যে কাজটা তো ভুল করে এসেছি। দেখা হলে বলে আমার কথাটা ঠিক হয় নাই। আমিও রাগী মানুষ, রাগ করে ফেলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন, শোনো, বেশি বেশি মানুষকে যে জিনিস জাহান্নামে নেয় সেটা আল ফারাজ ওয়াল ফাম, এই মুখ এবং গুপ্তাঙ্গ, আলা ফুয়াজান, 2টি ছিদ্র পথ। এই মুখ দিয়ে যা তা বলো না, এই মুখ দিয়ে মিথ্যা বলো না, এই মুখ দিয়ে ধোকা দিও না, এই মুখ দিয়ে প্রতারণা করো না, এই মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দিও না, এই মুখ দিয়ে অকথ্য গালিগালাজ পেড়ো না। এই মুখটাকে সতর্ক রেখো।
আর যৌনাঙ্গ যেখানে সেখানে ব্যবহার করো না। বৈবাহিক সম্পর্ক ব্যতীত নারী হও বা পুরুষ হও, এটা অন্যত্র ব্যবহার করা যাবে না। এটা হাদিসে এসেছে। লম্বা হাদিস। 3 ব্যক্তি গুহায় পড়ে গিয়েছিল, বনে জঙ্গলে পড়ে গিয়েছিল, ঝড় তুফানে সেগুলো গুহার মধ্যে পড়ে গেল, গর্তে পড়ে গেল। তখন সবাই বলল যে নিজ নিজ কি কি আমল আছে সেগুলা বলে আল্লাহর কাছে চাও, আল্লাহ হয়তো বা মাফ করে দেবেন। এর মধ্যে একজন বলল, লম্বা হাদিস কয়েকটা পার্টে ভাগ। একজন বলল, হে আল্লাহ, হে আল্লাহ, সুন্দরী চাচাতো বোন ছিল, তার সাথে জেনায় প্রবৃত্ত হওয়ার জন্য বহুভাবে তাকে প্রলুব্ধ করেছে। মেয়েটা দিনদার, তাকওয়া পরহেজগার, কখনো তাকে এ পথে আনা সম্ভবপর হয়নি। অভাবে পড়ে গেল, আমার কাছে কিছু টাকা পয়সা ঋণের জন্য আসলো। আমি তাকে ঋণ দিলাম, আমার শর্ত করলাম যে জেনায় প্রবৃত্ত হতে হবে। সে তখন অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। আমি যখন সম্পূর্ণভাবে তার সাথে প্রস্তুত হয়ে গেছি, এক কথায় তার উপরে উঠে গেছি। সোজা কথা বোঝার জন্য নিচ থেকে বলছে, ইত্তাকিল্লাহ, হে চাচাতো ভাই, আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফুদ্দাল খাতাম, ওয়ালা তাফুদ্দাল খাতাম ইল্লা বিহাক্কিহি। একটি ইশারায় বলল যে বৈধ জায়গায়, অবৈধ জায়গায় তুমি এটা ব্যবহার করো না। লোকটা বলছে, এই পরিস্থিতি থেকে আল্লাহ আমি তোমাকে ভয় করেছিলাম, সেখান থেকে ফিরে এসেছিলাম। ইন কুনতু ফাআলতু হাদা লিমারদাতিক ফাফরুজআন্নি। আন্না, আল্লাহ, এমত অবস্থার থেকে আমি তোমার ভয়ে ফিরে এসেছিলাম। এই কাজ যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে পাথরটা সরিয়ে দাও। পাথর সরে গেল। পাপাচার পরিত্যাগ করা উত্তম আমল, এটা মনে রাখবেন। পাপাচারের সুযোগ আপনার সামনে আছে, জেনার সুযোগ আছে, মদ্যপানের সুযোগ আছে, ঘুষ খাওয়ার সুযোগ আছে, পয়সা চুরি করার সুযোগ আছে, কিন্তু আপনি সুযোগটা কখনোই নেন না, তাকওয়ার উপর থাকেন। এটাও কিন্তু আপনার নেক আমল, মনে রাখবেন। পাপাচারের সুযোগ আছে, আপনি করেন না, যদি নিয়ত ঠিক রাখেন, এটাও আপনার সৎ আমল। এই জন্য যার পোস্ট পজিশন, সুযোগ সুবিধা যত বেশি, তার আমলের সুবিধা বেশি। আমি করব না অন্যায়টা, দুর্নীতি আমি করব না, ভুল বিচার আমি করব না, অন্যায়ভাবে অ্যারেস্ট আমি করব না, একজনের উপর মিথ্যা প্রভাব বিস্তার করব না, না না না, অন্যায় যেটা আমি করব না। প্রতিটা মুহূর্তে আপনি নেকি পাচ্ছেন, আপনার জন্য একটা বাড়তি সুবিধা আছে। সম্মানিত উপস্থিতি, আর জান্নাতে সবচেয়ে বেশি কোন জিনিস নিবে? আল্লাহ নবী বললেন, হুসনুল খুলক ওয়া তাকওয়াল্লাহ, উত্তম চরিত্র এবং আল্লাহর ভয়। উত্তম চরিত্র মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়। আকুলু কওলি আস্তাগফিরুল্লাহ। সম্মানিত মুসলিমগণ, উত্তম চরিত্রের বর্তমান যুগে যেখানে বিশেষ সমস্যা দেখা দিয়েছে, সেটি হলো ছোট বড় গণ্য, সিনিয়রিটি জুনিয়রিটি বোধ। ছাত্র শিক্ষক, বাবা সন্তান, মা পুত্র কন্যা, চলতি পথে গলতি। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়াকাদা রব্বুক, তোমার রব তোমার জন্য ফরজ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। সেটা আমার তাওহীদের আলোচনা, আকীদার আলোচনায় আসবে। দ্বিতীয় চ্যাপ্টারে রুবুবিয়্যাত থেকে যখন উলুহিয়তের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, তখন এই আয়াতের আলোচনা আসবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার প্রতি ইহসান করো।
বাবা মার সাথে আদব বজায় রাখো, বাবা মার সাথে সৎ ব্যবহার করো। তোমার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার কাছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার কাছে যখন তোমার বাবা মা বার্ধক্যে পৌঁছে যাবে। কার কাছে? তোমার কাছে। আল্লাহর কালাম। ইনদাকাল কিবার, আপনার কাছেই থাকতে দিচ্ছেন না তো। আপনি বউ নিয়ে আলাদা হয়ে গেছেন কিংবা নিজে দূরে সরে পড়েছেন। ইনদাকা এটাও ইহসান। দূরে সরে রেখে পয়সা পাঠাচ্ছেন শুধু, বিদেশে চাকরি বাকরি করেন সেটা অন্য বিষয়, কিন্তু আশপাশেই আছেন, বাবের কাছে থাকেন না, এটাও আদব হলো না। ইনদাকা শব্দ আছে এখানে, বাবার কাছে থাকবা বা মায়ের কাছে থাকবা যদি সম্ভবপর হয়। কেন? টাকা পয়সা তো অন্যরা ভিক্ষাও দিতে পারে, সমাজ কল্যাণ দপ্তর থেকেও আসতে পারে, সে বেইসাও খাইতে পারে, তার সম্পদ আছে, তখন তো তার ওটাই বেশি প্রয়োজন না, তোমার কাছে রাখতে হবে। কাছে থাকলে তো তুমি সমস্যায় পড়বে। তাকে পায়খানা নিয়ে যেতে হবে, প্রস্রাব করে নিয়ে যেতে হবে, রাতে খক খক করে কাশবে, তোমার কাছে ওষুধটা চাবে, তোমার কাছে বালিশ চাবে, তোমার কাছে একটা খাতা চাবে, তোমার একটু পা ব্যথা করবে, তোমার একটু টিপে দিতে হবে। এই যে ইনদাকা এসেছে এখানে, আপনি তো ইনদাকা বাদ দিয়েছেন। তোমার কাছে, তুমি তো দূরে সরে রেখে পয়সা পাঠাচ্ছ শুধুমাত্র, আশপাশ দিয়ে আসছো আর শুধু ব্যস্ততা দেখাচ্ছ। অমুক জায়গায় আমার মিটিং, অমুক জায়গায় আমার কাজকর্ম, অফিসের ব্যস্ততা। হোয়াট ইজ দিস? আল্লাহর সাথে ব্যস্ততা হলো প্রধান, তারপরে বাবা মার সাথে ব্যস্ততা। যারা দূর দূরান্তে থাকেন সেটা অন্য বিষয়, তুমি আশপাশ দিয়েই ঘুরো আর বলো আমি খুব ব্যস্ত আছি। এটা তো কোন ধরনের ব্যস্ততা আমি আর ভাষায় প্রকাশ করলাম না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, একজন বা দুইজন, ফালা তাকুল লাহুমা উফ, কাছে তো রাখবেই, বিরক্ত হয়ে অস্থির হয়ে তুমি কখনো উফ শব্দ উচ্চারণ করতে পারবা না, নিষেধ আছে। বেয়াদবি, খারাপ আচরণ, অসৎ আচরণ। লা তাকুল ওয়ালা তানহারহুমা, ও তো বলতে পারবে না, এটা তো আছেই। ওয়ালা তানহারহুমা, কঠিন ভাষা প্রয়োগ করতে পারবে না, রোড আচরণ করতে পারবে না। কেন? তোমার একটা সেবা কর্ম, তুমি তো টাকা পয়সা বড় জনের দিছ, তাই না? পড়াশোনা তারে করাইছ, তার বাসায় যাও। তোমার খ্যাত খামার তো ছোট্টারে দিয়ে দিছ, কথার কথা আর কি। তোমার তুমি তো হ্যারেই বেশি আদর করো, এই অধিকার তোমার নেই। ফালা ওয়ালা তানহারহুমা, জন্ম দিয়েছে, তার ঘরে তুমি এসেছো, তার ঔরসে এসেছো, তার পেটের থেকে তুমি বের হয়েছ বাবা আমার। এখন তোমার অধিকার নাই, তোমাকে কিছু দিলেও নাই, না দিলেও নাই। তুমি যে অসৎ ব্যবহারের দাবি করছো সেটা সত্য নয়। কোনো বাবা পারে না, কোনো মাই পারে না। যতই রাগ উঠুক না কেন একটার উপরে, যতই একটার মনটা খারাপ হোক না কেন, আপনি যদি বলেন যে পার্থক্য করা, বাবাই পারে না, মা তো পারবেই না কোনোদিনও। একটা থেকে একটা কিভাবে পার্থক্য করবে? পারা যায় না। বাহ্যিক দেখতে মনে হয় ওকে বোধহয় একটু বেশি আদর করে, ওকে বোধহয় একটু বেশি দিল, ওকে। না না না, যে বাবা সে কখনোই পারে না। বাবার মধ্যে কিছুটা রূঢ় আচরণ প্রকাশ পেলে মায়ে তো আদৌ পারে না। এগুলো হলো তোমাদের বাহ্যিক যা দেখো তাই, তার উপর ভিত্তি করা কথা। তুমি অন্তর জানো না বাবা মার। তারা পার্থক্য করে না। ওটা বিশেষ পরিস্থিতি ঘটে যায়, রাগে ঘটে, আবেগে ঘটে, ক্ষোভে ঘটে, ব্যালেন্স করার জন্য ঘটে। মনের মধ্যে ওটা বাবাও পারে না, মায়ও পারে না। ওগুলা বিশেষ পরিস্থিতি, বিক্ষিপ্ত অবস্থা মাত্র। কাজেই ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে। তোমার সাথে তার আচরণ যেটা হোক না কেন, তুমি যাই মনে করো না কেন, তোমাকে এই অধিকার দেওয়া হয়নি। কুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর কথা বলবে, নম্র কথা বলবে। আব্বা কি লাগবে? এই ফলটা এনেছি। মা তোমার শরীরের অবস্থাটা কেমন এখন? ওষুধ লাগবে কিনা?
মা তোমাকে কোনো কষ্ট হচ্ছে, কি চাও তোমার? যা পারে আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি দরিদ্র মানুষ, আপনি চাইলেই তো ভালো ভালো কিছু আনতে পারবেন না, সে সাধ্য আপনার নাই। অসুস্থ হলে আপনি ছোট্ট একটা হাসপাতাল বড় জোর নিতে পারবেন, আপনি তো বড় বড় হাসপাতাল নিতে পারবেন না, ওটা আল্লাহ আপনাকে বলে নাই। আপনাকে যতটুকু সাধ্য, সাধ্যের মধ্যে, সাধ্যের চেয়ে বেশি হলো আপনার আচার ব্যবহারের কথাই বেশি বলা হয়েছে কোরআনে কারিমে। টাকা পয়সার কথা বলা হয় নাই, হাসপাতালের কথা বলা হয় নাই, বলা হয়েছে আপনার ব্যক্তিগত আদবের কথা, যেখানে আপনার পয়সা লাগবে না, ওটা সবাই পারবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ইয়ামানের এক হাজী সাহেব মাকে কোলে নিয়ে হজ করছে, আল্লাহ নবীর সাথে দেখা হয়ে গেল, না ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হলো। তখন বলছে যে আমি এই মাকে কোলে করে নিয়ে এসেছি, এই মাকে কোলে নিয়ে তোয়াফ করাচ্ছি, এই মাকে কোলে নিয়ে আমি হজ সম্পাদন করব, মায়ের ঋণ কি আমার শোধ হবে? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াই হাকা, বেটা বেওকুফ কোথাকার, ধ্বংস হোক তোমার। একবার যে মায়ের বুকে একবার দুধ চুষণ দিয়ে দুধ পেটে তুলেছ, ওইটাও শোধ হবে না। তুমি কি মনে করেছ? কাজেই বাবা মার সাথে আদব, বড়দের সাথে আদব, বড়দের সাথে আখলাক, বড়দের সাথে উন্নত চরিত্র। আল্লাহ নবী বলেছে আনজিলিন নাসা মানাজিলাহুম, যে যে সম্মানের যোগ্য, যার যে উপযোগ্যতা, যার যে উপযোজ্যতা, তাকে তোমরা সেই পজিশন দাও। এক ফকির আসলো, সাধারণ ফকির, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রুটির টুকরা দিয়ে বিদায় করলেন। আর একটা ফকির পোশাক পরিচ্ছদ একটু ভালো, একটু যেন কেমন অভিজাত অভিজাত মনে হয়, তারপরে ভিক্ষা করতে এসেছে। হয়ে যায় মানুষের, মুহূর্তের মধ্যে মানুষের ফকির হতে কতক্ষণ লাগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ভালোভাবে বসতে দিলেন, বসতে দেওয়ার পরে একটু যা আছে একটু সুন্দরভাবে প্লেটে কিছু খাইতে দিলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, তার রাবি জিজ্ঞাসা করলেন, উম্মুল মুমিনিন, আপনি আগের ফকিরটাকে সাধারণভাবে বিদায় করে দিলেন, আর এনাকে যে একটু সম্মান দিলেন। আমি বুঝতে পেরেছি এই লোকটা কিছুদিন আগেই ধনী ছিল, এই লোকটার পারিবারিক অবস্থান ছিল, বিপদে পড়ে হঠাৎ ফকির হয়ে গেছে। কাজেই ফকিরের মধ্যেও পার্থক্য আছে। আমি তার ইজ্জতবোধ, সম্মানবোধটা অনুভব করতে পেরেছি, কাজেই তাকে আমি সম্মানের সাথে একটু বেশি করেছি। কারণ আল্লাহ নবী বলেছেন আনজিলিন নাসা মানাজিলাহুম, মানুষ যে মর্তবার, ফকিরেরও মর্তবার পার্থক্য আছে। আল্লাহ নবী বলেছেন ওয়ালাউ আলা ফারাস, ঘোড়ায় চড়েও যদি কোনো ফকির আসে তাকে বঞ্চিত করবে না। সম্মানিত মুসলিমগণ, ইসলামিক বিশাল এক আইনের কথা সম্ভবত খায়বার এলাকায় হাদিসটি সহিহ বুখারীতে এসেছে এবং মুয়াত্তা ইমাম মালিকের লম্বা বিবরণ এসেছে। ইমাম বুখারী ইমাম মালিকের সনদেই বর্ণনা করেছেন যে খুন হয়েছে, লাশ পড়ে আছে এক জায়গায়। এখন আইন কি হবে? বাংলাদেশের পুলিশ এই সাথে এলাকার 2-4 হাজার অ্যারেস্ট করবে, তাই না? ইসলামের সুস্পষ্ট বিধান রয়েছে, লাশ পড়ে আছে, বিচার কি হবে? ইসলামিক বিচারের কথা শুনতেই পারেন না, তাই না? ইসলামিক আইনের কথা মনে করেন যে এইটা বোধ নাই, আর আমরা তো বলা বাদই দিছি, তাই না? সম্মানিত উপস্থিতি, লাশ পড়ে আছে, এখন এটার বিচার কি হবে? সেখানে আল্লাহর নবীর কাছে চলে আসলেন আব্দুল্লাহ ইবনে সাহল, হুয়াইসা এবং মুহাইসা, 3 জন আসলেন। এই 2 জনের বাবার নাম হলো মাসউদ। হুয়াইসা এবং মুহাইসা নাম যেটা কঠিন একটু। আর আসলে আব্দুল্লাহ বিন সাহল এলাকার মাতবর, এলাকার ছোট বাচ্চা, একটু বুদ্ধি শুদ্ধি বেশি। ওই 2 জন মনে করছে এই কথা বললে বোধহয় ভালো হবে। ওই 2 জন বয়সে বড়, সহিহ বুখারীর হাদিস, মুয়াত্তা ইমাম মালিকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ বিন সাহল কথা বলা শুরু করেছে। আল্লাহ বলে কাব্বের কাব্বের, এই বড়কে, এই যে বড়টা আছে, তুমি থামো, বড়কে আগে বলতে দাও। কি বলে? তুমি জানা থাকলেই তুমি আগেই কথা বলা শুরু করো কেন? এটা সহিহ বুখারীর হাদিস। তোমরা তো মুহাদ্দিস, তোমরা তো ওয়াজ নসিহত করো অনেকেই, তোমরা তো অনেক ইসলামিস্ট,
বোঝার চেষ্টা কর আল্লাহ নবী কি বলেছেন। কাব্যের বড়জনকে আগে কথা বলতে দাও, বড়জন বলুক, তারপরে তোমরা বলো। এখন বিচার কি হবে? দেখা সাক্ষী লাগবে না কয়জনের কসম খাইতে হবে? আমি ইসলামিক ওই আইনের দিকে যাচ্ছি না, কেন আমি ইসলামিক আইন নিয়ে আজকে কথা বলছি না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা যতটা ইসলামের কাছে যাবেন এমন কোনো কেস নেই যেটা ইসলামে কোনো ফয়সালা নেই। ইসলাম 200-400 বছর শাসন করেন এই পৃথিবী। শাসকরা গণ্ডগোল করেছে, কিন্তু বিচার বিভাগ স্বচ্ছ ছিল। কাজে তাদের যে বিচারিক কার্যক্রম কোরআন হাদিস অনুযায়ী সেটা এখন লিপিবদ্ধ রয়েছে। আপনারা কোরআনও পড়তে পারেন না অধিকাংশই, হাদিস তো খবরই নেই, ইসলামিক আইনের তো কোনো বালাই নাই। 90% মুসলিমের দেশে আপনারা দাপটের সাথে বিচার করে যাচ্ছেন। আপনাদের দুনিয়া কি হবে, আখেরাত কি হবে? চিন্তা করার সুযোগ এসেছে। পৃথিবী এক লাইনে চলে না, এটাই পরে বলতাম। এসেছে যখন কথা আমি বলেই যাই। পৃথিবী পরিবর্তনশীল, কোনো নিয়ম, কোনো বিধান, কোনো পরিবেশ দীর্ঘদিন টিকে রাখা যায় না। এই দেশের পরিবেশ পরিবর্তিত হয়েছে, তুর্কিস্তানের পরিবর্তন হয়েছে, মিশরে পরিবর্তন হয়েছিল, সেটা আবার উল্টা ব্যবস্থা এসে গেছে। এতদিন পরায় 2 দশক 2.5 দশক পর্যন্ত এই নোসাইরি, এই এবাহিয়া যে জেনা ব্যবচারকে বৈধ মনে করে নিকৃষ্ট শিয়াদের এক কুত্তা এবং সমাজতন্ত্রী রাশিয়ার এক শুকর বসেছিল সিরিয়ায়। কি যে অত্যাচার! আমাদের দেশে শুধু আয়নাগর, এর বাইরে ছিল মাটির নিচে পাথরের ঘর বানিয়েছিল। অত্যাচার, জুলুম আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলাকে ইরানের শিয়া আর ওই ইসরায়েল ইহুদি আর রাশিয়ার সমাজতন্ত্রী ধর্মহীন রাষ্ট্রের যোগ শাসনে মারতে 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 তছনছ করে ফেলেছিল। সৌদি আরবে শুধুমাত্র কয়েক লক্ষ সিরিয়ান মানুষ হিজরত করেছে। সৌদি সরকার তাদেরকে চাকরি বাকরির ব্যবস্থা করে দিয়েছে। থাকতে থাকো, খালি সমালোচনা করি আমরা। সমালোচনার দিক তো আছে, আমাদের আবেগ বেশি, সুতরাং একটু সমালোচনা আমরা করবই, সেটা তাদেরও সহ্য করতে হবে। আমাদের আবেগ আছে, আমাদের চাওয়া আছে, আমাদের অনেক বিষয় আছে আপনাদের সাথে। যেহেতু মুসলিম বিশ্বের সর্বোচ্চ অবস্থানে আপনারা আছেন, আপনারা মুসলিম বিশ্বের কর্তৃত্ব করুন, তাতেও কারো আপত্তি নাই। বিশাল ভূখণ্ড আছে, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে। আপনারা আমাদের মতো দরিদ্র মুসলিম দেশ যেগুলো আছে সেগুলোর দিকে অন্যভাবে একটু দৃষ্টি দেন। আমরা সেটা চাবই, এটা দোষের নয়, কিন্তু সেখানে আশ্রয় দিয়েছে। আজকে সেখানে আরও যে কত ধরনের প্যাচ রয়েছে, এর মধ্যে আইসিস উৎপাদিত হলো, তারা আবার দীর্ঘদিন সেখানে নানানভাবে কাজকর্ম করলো। এখন যতটুকু বুঝতে পারছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরাই বিজয়ী হয়েছে। কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা। আল্লাহর নির্দেশে স্বল্প সংখ্যক মুমিন বান্দাও বিশাল শক্তিশালী বাহিনীর মুখে বিজয়ী হয়। সিরিয়ায় সেটা দেখা যাচ্ছে। পরিবর্তনশীল পৃথিবীতে মুসলিমদের অনুকূলে আপনাকে ঈমান, আপনাকে আদব, আখলাক, ইসলাম, উন্নত চরিত্রের মত এই সকল দৃষ্টিকোণে আপনাকে আগে স্থাপিত হতে হবে। আল্লাহ এক সময় যখন চান তখন বিজয় দেবেন, সেটা তার ইচ্ছা। ইসরায়েল আবার সেখানে বোমা মেরেছে, স্থাপনাগুলো ধ্বংস করে দিচ্ছে, অস্ত্র ভাণ্ডার যেগুলো সে নষ্ট করে দিচ্ছে, যাতে এই বিজয়ীদের হাতে যেন অস্ত্র না আসে। ইরান বলে ইসরায়েলের মারাত্মক দুশ্মন, এখন তুমি ঠেকাও না কেন? একটা পটকাও পড়ছে না এখন ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের শিয়াদের কোনো একটা পটকাও সিরিয়ার মুসলিমদের পক্ষে পড়ছে না, বরঞ্চ ওদিকে রাশিয়া আশ্রয় নিয়েছে বাশার আল আসাদ, ওদিকে ইরানি শিয়ারা বাস সুখে সারিন্দা বাজাইতেছে, এদিকে ইসরায়েল সব ধ্বংস করছে। মনে হচ্ছে যে ফুটবলের কিছু চাল আছে, ডিফেন্স থেকে চাল চালতে হয়, খেলোয়াড় কখনো ছড়িয়ে নিয়ে এসে তারপর বিপরীত দিকে গোল করতে হয়। ইসরায়েলরা হয়তো ছড়ে পড়বে,
সিরিয়ার মধ্যে ঢুকে হয়তো ওদের ভূখণ্ড দুর্বল হয়ে পড়বে, ওই দিক থেকে যে আবার আক্রমণ চালানো যায়, ওরা হয়তো আবার আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী ঘেরাওয়ের মধ্যে পড়ে যেতে পারে, হতে পারে। আমি অত উচ্চাবিলাস করছি না। সম্মানিত উপস্থিতি, এটা প্রাসঙ্গিক কথা বলে গেলাম। এখন তারা কোন আইনে দেশ চালাবে? ইসলামের কাছেই যেতে হবে, সেখানে তার কোনো আইন নেই, হবে না। আমি কথার এই প্রসঙ্গে আসলাম যে বড়কে কথা বলতে দাও। কাব্যের কেসটা অনেক লম্বা। ফিকহের আইনের অনুযায়ী লাশ পড়ে থাকলে আপনারা তো অজ্ঞাতনামা, গায়েবী মামলা, খোয়াবি মামলা দেয়া, হাজার হাজার মানুষকে অ্যারেস্ট করেন, কার বিরুদ্ধে মামলা দেন, এটা তো একেবারে গাজা টানা। এগুলা কোনো বিধানই না, মানবিক নিয়মই না, বন্ধ করুন এগুলা। আর এই সকল অদক্ষ কর্ম অফিসার যেগুলা, যারা শত শত মানুষকে অ্যারেস্ট করায়, এগুলাকে বের করেন। যে ডাক্তার অযোগ্য, অদক্ষ, একসাথে 3 ওষুধ দেয়, যেটা কাজ করবে। আর যে দক্ষ ডাক্তার যিনি, তিনি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে 1 ওষুধের নিম্ন পাওয়ারেরটা দেয়। আপনি অদক্ষ ডাক্তার, এই জন্য 1 রোগের জন্য 3 ওষুধ দেন, 5 ওষুধ দেন, কারণ আপনি বোঝেন না ওষুধ যেটা কাজ করবেনি। আপনি অদক্ষ পুলিশ, আপনি অদক্ষ কর্মকর্তা, আপনি অদক্ষ গোয়েন্দা, কিংবা অসৎ পুলিশ, অসৎ গোয়েন্দা, নাহলে একটা কেসের জন্য এত মানুষ সমস্যায় কেন পড়বে, বাড়িঘর ছাড়া হবে কেন? আপনি অদক্ষ বিচারক, নাহলে নর্মাল একটা কেসের জন্য বছরের পর বছর আপনাদের দ্বারে দ্বারে ঘুরতে হবে কেন? আপনি বিচার হয় জানেন না, হয় অদক্ষ, না হয় অসৎ। আপনাকে পয়েন্টে আসতেই হবে। আজ হলে আসতে হবে, কাজ হলে আসতে হবে, কাল হলে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আদব নিয়ে কথা বলছিলাম, আখলাক নিয়ে কথা বলছিলাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে দেখার সময় দেখতেছেন যে মেসওয়াক চাচ্ছে 2 জন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি মেসওয়াকটা ছোটটাকে দিলাম। তখন ওখানে স্বপ্নে যে আগন্তুক ছিল, বড়টাকে আগে দাও। ছোট বাচ্চা মানে বাচ্চারা একত্রে বসে আছে, কান্নাকাটি করে আদর করে দেওয়া। আর যেখানে পরিস্থিতির পার্থক্য আছে, একটা পারিবারিক পরিস্থিতি, একটা সামাজিক পরিস্থিতি, একটা রাষ্ট্রীয় পরিস্থিতি, একটা আন্তর্জাতিক পরিস্থিতি, সব তো এক না। বাড়িতে কান্নাকাটি করতেছে, ছোটটাকে আগে দিবেন। এই জন্য কি ওই ছোটটাকে মসজিদে ইমামতি করতে দিবেন? ওই ছোটটাকে জাতীয় কর্মকাণ্ডে পাঠাবেন? সব তো গুলিয়ে ফেলেছেন, একটার সাথে একটা মিক্সচার করে ফেলেছেন। বড়টাকে আগে দাও। বাবা না থাকলে বড় ভাই বাপের সমতুল্য, এটা হাদিসের কথা। বাবা বেঁচে না থাকলে বড় ভাই বাপের মর্যাদায়, আর মা বেঁচে না থাকলে খালা মায়ের মর্যাদায়। এগুলো হাদিস, আপনি বুঝে নেওয়ার চেষ্টা করুন। ধীর স্থিরভাবে বুঝতে হবে আপনাকে এগুলা। জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তরুণ ছিলাম আল্লাহর নবীর যুগে। আল্লাহর নবীর সাথে থাকার কারণে অনেক কিছু আমি দেখেছি, অনেক কিছু আমি শিখেছি, কিন্তু আমি বলি না, কেননা আমি দেখতেছি ডানে বামে আসান্ন মিন্নি, আমার চেয়ে বয়োজ্যেষ্ঠরা রয়ে গেছেন। সুতরাং আমি গলা বাড়াইয়া আগ বাড়ায় কথা বলি না। হ্যাঁ, যদি কেউ না জানেন তখন বলি, যখন দেখি যে আশপাশে আমার চেয়ে সিনিয়ররা জানেন কিছু, তখন আমি আর বলি না। এটা হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর সামনে মসজিদে বসেছিলাম আমরা। আল্লাহর নবী বললেন, তোমরা কি জানো এমন একটা গাছ যেটা উপকারের দিক থেকে মানুষের মতো? কেউ জবাব দিচ্ছেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি বুঝে ফেলেছিলাম, কিন্তু ডাইনে চেয়ে দেখি যে আবু বকর, বামে চেয়ে দেখি ওমর। এখানে আমি কি করে কথা বলবো? আমি আর কিছুই বললাম না। আল্লাহর নবী বললেন সেটা হলো খেজুর গাছ। বের হয়ে আসার সময় আমি আব্বাকে বললাম, ওমর ইবনে খাত্তাবকে, আব্বাজান, আল্লাহর নবী যখন প্রশ্ন করেছেন তখন আমার মনের মধ্যে খেজুর গাছের কথা এসেছিল, কিন্তু ডাইনে চেয়ে দেখি আপনারও সিনিয়র আবু বকর, আর আপনি আছেন বাম দিকে। আমি আর কিছু বললাম না।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা বললি না কেন? তুই বললে তো জনগণের সামনে তোর মর্যাদা বাড়া মানে আমার মর্যাদা বেড়ে যেত, তুমি বললা না কেন? আদব। মসজিদ রাখবেন, আল্লাহ নবী বলেছেন যে আমার কাছে আসবে, আশপাশে খতিবে থাকবে, ফালইয়াননি মিন্নি উলুল আহলাম ওয়ান নুহা, বয়স্ক যারা তারা আগে আসবে, কিন্তু বাচ্চারা এসে গেলে তাকে ফেরত দেওয়া যাবে না, আল্লাহ নবী ফেরত দেন নেই। এসে গেছে তারা দাঁড় করাবেন তাকে কাছে, তাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না। কিন্তু নিয়ম হলো কি, বয়স্ক মুরব্বী আলেমুল শ্রেণী তারা সামনে থাকবে। এটা হলো হাদিসের বিধান। সম্মানিত মুসলিমগণ, যখনই কোনো প্রসঙ্গ এসেছে কাকে পাঠানো হবে, সুলহ হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর নবী যাবেন উমরা করতে। উমরা করার সময় কাফেররা চেপে বসলো চতুর্দিক থেকে, আপনি এবার উমরা করতে পারবেন না। কেন? যে না, আমরা কাবায় ঢুকতে দেব না, সন্ধি করতে হবে। ইতিমধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ মক্কায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সে কম না। কেন পাঠালেন? সেটা হলো তিনি খুবই নম্র ভদ্র মানুষ, 2 অত্যন্ত ধীর বুদ্ধির মানুষ, 3 খুবই ধনী মানুষ। মক্কায় এমন কোনো ঘর কমে আছে দরিদ্র যেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সহযোগিতা করেন নাই। আর কারো পেটে যদি দেন কোনোদিন কিছু, সে আপনাকে মনে রাখবে, হ্যাঁ অর্থাৎ আমি খেয়েছি, উনি আমাকে উপকার করেছেন, বিপদ আপদে পাশে দাঁড়িয়েছেন। এই যে হুজুররা খালি কথা বলেন আর বলে যে আমরা দাঁড়াইলে ভোট দেয় না কেন, আপনার খালি নেন, দিতে তো পারেন না। মানুষ ওগুলো খেয়াল করে কে কোন কামের। আপনারাও মর্যাদাবান মানুষ, আপনার আলেম মানুষ, বক্তা মানুষ, সত্য আছে, কিন্তু মানুষ তো এই জায়গায় আস্থাই নিতে পারে না যে আপনারা দিতে পারবেন কিনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দিতে পারেন, আল্লাহ নবী ওটাও বুঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন ওখানে যে তুমি যাও, পরিস্থিতি ঠান্ডা করো, তাদেরকে বুঝাও যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা শুধুমাত্র কি করতে এসেছি, উমরা করতে এসেছি। বহু কথা মাঝখানে রয়ে গেছে। সম্মানিত মুসলিয়ানগণ, প্রতিনিধি কি হয় জাতীয় পর্যায়ে, অভিজ্ঞতার বিষয়। প্রধান বিচারপতি হতে গেলে 10 বছর সিনিয়র অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হয়। আপনি তাহলে পাবেন না। ওই জজদেরকেও, দায়রা জজ যারা আছেন তাদেরকেও সরাসরি সাধারণত সুপ্রিম কোর্টে নিয়োগ দেওয়া হয় না। ওইখানে ওই উচ্চ পরিস্থিতিতে কারা ওকালতি করেছে, ওখান থেকে সাধারণত নেওয়া হয়। আপনার দুদকের অফিসার নিয়োগ দেওয়া হবে, দুদকের যিনি প্রধান নিয়োগ দেওয়া হবে, 20 বছরের অভিজ্ঞতা লাগবে ওই কাজের। একজন ডিন হতে গেলেও 10 বছরের অভিজ্ঞতা লাগে, প্রিন্সিপাল হতে গেলে সম্ভবত তাই। এটা অভিজ্ঞতা তো লাগবে, যে কাজের জন্য যে অভিজ্ঞতা সেটা তাকে লাগবে এবং সেটা প্রয়োজনই আছে, এত অপ্রয়োজনীয় হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। কিন্তু সবচেয়ে হাদিসের হাফেজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যদি বলেন এনাদের হাদিস মুখস্থ বেশি আছে, সুতরাং খলিফাতুল মুসলিমিন হবে। অন্য সাবজেক্ট, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, প্রজ্ঞা, শাসন ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, যুদ্ধ কৌশল, সকল কিছু মিলে আছে খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিন আবু হুরায়রার মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাফেজে হাদিসকে কোড়া মারেন, বাহরাইনে পাঠাইছেন গভর্নর করে। হিসাব কিতাবে তিনি গড়বড় করেন নাই, কিন্তু পছন্দ হয় নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। পরে যখন দ্বিতীয়বার আবার বললেন আবু হুরায়রা তুমি আবার গভর্নর হও, বললেন যে আমি আর বেত্রা খাত খেতে পারবো না। আপনি কি মনে করেছেন এত সহজ না, এত সস্তা গোল দিতে চেষ্টা করবেন না। সব কাজ সবার জন্য নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু
সবচেয়ে বেশি হাদিসের হাফেজ এখানে ভুল করেছেন। সবচেয়ে বড় হাদিসের হাফেজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় 13 বছর আল্লাহ নবীর সাথে, মক্কায় 10 বছর 23 বছর তার আল্লাহ নবীর সাথে প্রায় সামান্য কয়েক মাস বাদে, 2-1 দিন বাদে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন 5ম হিজরিতে, কম বেশি। আল্লাহ নবীর সঙ্গ পেয়েছেন মাত্র 5 বছর। কি করে আমরা বলবো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাফেজ বেশি? অসম্ভব কথাগুলা। তিনি বর্ণনা বেশি করেছেন, সংগ্রহ বেশি করেছেন, রাবি হিসেবে তিনি বেশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নাই, কিন্তু এই ভুল কেউ করবেন না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে হাদিস বেশি জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা একেবারেই বাহুল্য কথাবার্তা। কাজে যে চুপ করে থাকে, ওয়াজ কম করে, মনে করবেন সে কিছুই জানে না, তাই না? এইভাবে মূল্যায়ন, এগুলো অবমূল্যায়ন। মুহাদ্দিস যারা পড়াশোনা করে তাদের সময় নষ্ট করার সময় কোথায়? 10 ঘন্টা যাবেন, 10 ঘন্টা আসবেন, তার মধ্যে 1.5 ঘন্টা সর্বোচ্চ বক্তৃতা করবেন। তার মানে শ্রোতার দিকে দৃষ্টি রাখতে হয় বেশি। কোন কথা বললে শ্রোতাকে ধরে রাখতে পারবো, কখন একটু সুর দিব, কখন একটু গল্প করব, কখন একটু উত্তেজিত কথাবার্তা, ব্যাপাস কথা ছেড়ে দেব, যার কোনো আগা পাশা নাই। পাবলিক ধরে রাখার জন্য আমাদের নানান টেকনিক করতে হয়। তাহলে একজন মুহাদ্দিসের সময় কোথায় এগুলা করার? কিন্তু তাকে কেউ চিনবে না, যেতে হবে তার কাছে। সম্মানিত মুসলিয়ানগণ, এগুলা বুঝে কথা বলতে হবে। 2-4টা কথাবার্তা বহু কিছু চিন্তা ভাবনা করে বলার পরে বাচ্চা কাচ্চারা ট্রল করে যে আন্দোলন তো ছাত্ররা করেছে, যুবকরা করেছে। নিঃসন্দেহে ওই আন্দোলনের সাথে আমার পুরা ফ্যামিলিই জড়িত। আমি অনেক কিছু জানিই না, সত্য কথা। আমি কোনো ক্রেডিট নিতে চাচ্ছি না। আমার অজান্তে যখন পুলিশ ঘোরাফেরা করা শুরু করছে গ্রাম থেকে ঢাকা পর্যন্ত, ঠিক আছে, ঘটনা কি, তখন দেখে যে কখন কোন দিক থেকে সব জড়িত হয়ে কোন পর্যায়ে চলে গেছে সেটা ঠিক। এটা নিয়েও ট্রোল করছে। এই আন্দোলন তো করলো, আন্দোলন করলে ডক্টর ইউনূসের প্রয়োজন পড়লো কেন? জেনারেল ওয়াকারের দরকার পড়লো কেন? দরকার করলো কেন? সাবেক গভর্নর সালেহ সাহেবের দরকার পড়লো কেন? সাবেক এত বড় শিক্ষিত ওহিদ সাহেবের দরকার পড়লো কেন? যে কজন নিম্নে আছে ওগুলা কোনো কামেরই না। চেয়ারে খামাখা বসে পয়সা দিচ্ছেন, এটা ভুল করছেন। দুনিয়াতেও হিসাব দিতে হবে, আখেরাতেও হিসাব দিতে হবে। অকর্মা তাদের ব্যক্তির বিরুদ্ধে আমার অভিযোগ নেই, কেউ নিয়োগ দিলেন কেন? এই চেয়ারগুলো কোনো কাজ করছে না, অকর্মা, তাদের কোনো যোগ্যতাও নাই, দৈহিকভাবে নয়, শিক্ষাগত যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই, কয়েকটা চেয়ার বাহুল্য আটকে রেখেছেন। এই হিসাব কিন্তু আপনাদেরকে জনগণের কাছেও দিতে হবে, আল্লাহর কাছেও দিতে হবে। কিন্তু চালাচ্ছে কারা? কয়েকজন খুবই উচ্চ শিক্ষিত অভিজ্ঞ মানুষ। ওখানে তো লাগবে, আন্দোলন করতে পারবে, সংগ্রাম করতে পারবে, কিন্তু ওখানে কোথাও কাকে লাগবে? জায়গা মতে ওই মুরব্বী লাগবে, ওই বয়স্কই লাগবে। ভালো জবাব দিয়েছেন যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি দেশ চালান, একজন সমন্বয়ককে জিজ্ঞাসা করা হয়েছিল, এখন উপদেষ্টা, আপনি ইউনূস সাহেবকে চালান, ইউনূস সাহেব আপনাকে চালান। খালেদ মহিউদ্দিন সব প্রশ্ন করছে, উনি বলছে আমরা শিখছি। এত বড় মানুষটার কাছে আমরা শেখার চেষ্টা করছি, এটা ভালো জব। শিখতে হবে, যার যে কাজ সেখান থেকে তোমাকে শিখে নিতে হবে, বুঝে নিতে হবে। কেউ কেউ বলছে না কিছুই করেন, এই বাচ্চা কাচ্চা, এই সে অবজ্ঞা করবেন না। আমাদের ছেলে পেলে সন্তান, কিছু গুণ তাদের মধ্যে যথেষ্ট রয়েছে, সাহস আছে, সততা, যা লক্ষ্য করছি 5-10 বছরের মধ্যে এরা যদি রাষ্ট্র চালাতে পারে তো চালাবে। আবার কেউ কেউ বলবেন মুরব্বির দরকার কি, মুরব্বিরা কী করছে, এই সকল বেয়াদবি আহাম্মুকের কোনো অর্থ নাই। সম্মানিত মুসলিয়ানগণ, যুবকদের বলবো, ছাত্রদের বলবো, একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমরা মনে করছো মোবাইলে একটা লেখলা, চারটার ব্যাপারে ছোট নাই, বড় নাই, মূল্যায়ন নেই, অবমূল্যায়ন নেই, তুমি লিখতে পারলেই লিখবা? এটা তুমি অসম্মান করছো, তুমি বেয়াদবি করছো, তুমি আহাম্মুকি করছো, তুমি অনভিজ্ঞতার উপর ভিত্তি করে তুমি বাজে কথা লিখছো। তুমি সংশোধন হয়ে যাও। ইসলামের কোনো লাভ তুমি করছো না, সামাজিক কোনো লাভও তুমি করছো না। 29 বছর জেল খেটেছে সাইদ নুরসি তুর্কিস্তানে, সেখানে বসে আদবের উপর বই লিখেছে, আখলাকের উপর বই লিখেছেন, নীতির উপর বই লিখেছেন, আদর্শের উপর বই লিখেছেন, স্থিতিশীল করে গিয়ে তারপরে এই তুর্কিস্তানের এই বিপ্লব ধারাবাহিক হয়ে গিয়ে চলেছে। তুমি 2টা বক্তৃতা করে 2টা কথা, অকথ্য কথা মোবাইলে লিখে দিয়ে পক্ষে বিপক্ষে টালমাটাল সাজিয়ে দিয়ে তুমি পরিবর্তন করে ফেলবে? নো, থামো,
ধীর হও, শান্ত হও, স্থির হও, আশপাশে সমন্বিত হও, নিজেদেরকে ইমানে, আদবে, ইসলামে, আখলাকে, বোধ শক্তিতে, উচ্চ চিন্তা চেতনায়, ব্যাপক বিস্তৃত মানসিকতায় নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করো। দোয়া থাকলো, আমি আগেই বলেছি পৃথিবী একভাবে যায় না, এই দেশেও পরিবর্তনশীল। বহু মানুষ আকীদা গ্রহণ করেছে, 3-4 কোটি যাই বলি না কেন, সহিহ আকীদার আওতায় এসেছে। সমন্বিত করতে হবে, চিন্তা চেতনাকে বিস্তৃত করতে হবে, কার কোন কাজ সেটা নিয়ে ভাবতে হবে, একজন আরেকজনের নিকটবর্তী হতে হবে। সেদিন বেশি দূরে নয় যেটা পিওর তৌহিদ ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক পরিবর্তন অসম্ভব নয়। আল্লাহ যদি তৌফিক দান করে। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'azza ওয়া জাল্লা ওয়া আতাম্মু আহাম্মু।